সেনাবাহিনীকে শহীদ হইতে দিব না ইনশাআল্লাহ। আমাদের দেশের সম্পদ আমরা শহীদ হব মাতৃভূমির জন্য, ঠিক আছে? এই বক্তব্য দিতে না দিতে বিবাড়িয়ার এক গণ্যমান্য উনি আমাকে বলতেছে, হুজুর নরেন্দ্র মোদীরে কয়ে যুদ্ধটা আমগো বর্ডার দিয়ে শুরু করতে টাকা মারবো জায়গা মতো স্বেচ্ছা দেব কথা বল না। এইটা ফেসবুকে আসতে না আসতে শুনতে রায়পুরা এরা কয় আমরাও কি বিবাড়িয়ার থেকে কম নেই। দুই স্তরে মারামারি লাগে, সপ্তাহে সপ্তাহে থাকে হ্যাঁ মারামারি কিও কথা বুঝলেন। এই জন্য নরেন্দ্র মোদী বলছে, নরেন্দ্র মোদী মন্ত্রী বলছে কয়েক মিনিট ফায়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরে জোরে বল ইনশাআল্লাহ। আমেরিকা 11 দিনের কথা বলছে, কোথায় আমেরিকা? হায় হায় আস্তাগফিরুল্লাহ। আমেরিকার সৈন্যদের ঘটনা একটু শুনে আপনারা উদ্বুদ্ধ হবেন আশা করি। আল্লাহ পাক বলছে উদ্বুদ্ধ করুন কিতালের উপরে, জিহাদের উপরে মুমিনদেরকে। আমাদের আসল কথা হয়েছে 53 বছর এরকম কোন পরিবেশ ছিল না, ভৌগোলিক অবস্থাও ছিল না। আমরা আবাদত করতেছিলাম, ঘুমাইতেছি, আরাম করতেছি, আবাদত করতেছি, সবাই তাবলীগ করতেছি, তাজকিয়া করতেছি, আমরা তালিম করতেছি, ওয়াজ নসিহত করতেছি। বাস ইসলামের প্রচার, মানুষ জাহান্নাম থেকে কীভাবে জান্নাতে যাবে আমরা তাদেরকে রাস্তা দেখাইতেছি। আচ্ছা কী প্রয়োজন ছিল, কী প্রয়োজন ছিল খোসা মারানোর? খোসা মারার দরকার দেখি একটা বাঘ ঘুমাইতেছে, ঘুমাইতেছে বাঘ ঘুমাইতেছে, শয়তান বলা একটা এসা বাঘ করে না দম ডিস্টার্ব দেয়, আবার খোসা মারছে, ডিস্টার্ব দেয়, ভালো করে খোসা মারছে আবার বাঘের ঘর। নরেন্দ্র মোদী কথা না, মুসলমান ঘুমাইতেছিল, কি দরকার খোসা দিয়া? গত 2 সপ্তাহ 17টা মসজিদ শহীদ করছে। আপনারা ইউটিউব কি দেখেন? খালি গান দেখেন না, কিছু দেখেন না? দেখেন না ইউটিউবে বেকুতিয়া কেমন মসজিদ ভাঙতেছে, বাংলার বাচ্চা কিভাবে মসজিদগুলো ভাঙতেছে। মসজিদ ভাঙস না, খোসা মারছে মুসলমান করে, মুসলমান ঘুমাইতেছে, ঘুমাইতেছে খোসা মারছে। বড় কোন মিনারায় আজান নিষেধ, মুসলমান এলাকা ছাড়া, মুসলমান এলাকায় আজান, বড় মিনারায় আজান নিষেধ। মুয়াজ্জিন দিল কেন? ইউপিতে মুয়াজ্জিনের 2 লক্ষ টাকা জরিমানা করে হিন্দুদের সামনে নাকে কানে ধরে উঠেছে, বসেছে, এখন জেলখানায় পাঠাইয়া দিচ্ছে। কি দরকার তোর এই ঘোষণা বানানোর আরেক ধর্মের উপরে? আচ্ছা বুরকাওয়ালা হিজাবওয়ালা যত স্কুল কলেজে নারীরা যায়, নরেন্দ্র মোদীর গুন্ডা বাহিনী RSS লাগাইয়া দিচ্ছে হ্যাগো পিছনে। স্কুলের পাশে দাঁড়ায় থেকে হিজাবওয়ালা নারী ঢুকতে গেলে টান দিয়া বোরকা হিজাব খুলে ফেলতেছে। এখন অনেক বেশি কি প্রয়োজন ছিল তোর খোসা মারানোর? যখন খোসাই মারছ মোদিজি বাঘের খাবার এখন আসবে আর মিস হবে না। আরো যখন মিস হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটু জায়গা ছাইরা খাইকে বেশি আরাম হয়ে গেছে 53 বছর। এখন আর ওই আরাম মারাম ছেড়ে দিয়া মাতৃভূমি যাইব কামিয়া যে ধমকি দিছে। রেডি থাকবেন তো ইনশাআল্লাহ? সকালে একটু ব্যায়াম ট্যায়াম করবেন নি? করি, ব্যায়ামও তো করেন না। আমি তো সকালে 19টা বুক ডাউন দিচ্ছি, বুড়া হইয়া এই হাতুনার কটা বুক ডাউন দিচ্ছেন? হাতুনার ওই দেখো আপনারা এখানে যারা আছেন কে কয়টা যুদ্ধে গেছেন? হাতুনার যুদ্ধ যান নাই? নবীজি সশরীরে 27টি যুদ্ধে গিয়েছেন। আল্লাহু আকবার। যেই নবীর শরীরে মশা মাছি মরা বসা নিষেধ মিয়া, যেই নবী কালিমার দাওয়াত দিতে যাইতেন ময়দানের দিকে, রৌদ্র লাগবে, কষ্ট হবে, আশপাশের গাছপালা ঝুঁকে ছায়াদান করত। যেই নবী গাছপালা নাই, ময়দান দিয়ে যাইতেছেন, গাছপালা নাই, আকাশের মেঘের টুকরা মাথার উপরে এসে ছায়াদান করত।
যেই নবীর উপাধি নবিয়ুর রহমত, রহমত ওয়ালা নবী, রহমতুল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ সেই নবী 27 বার ময়দানে আপনি উম্মত দাবি করেন, একটা যুদ্ধে যান নাই। এখন যাইতে হবে নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ, দেবেননি কর আদুগান যাইতে হবে। এখন আর বসে থাকতে হবে না। আমার একটা হলো মাতৃভূমির বিষয়, আবার ইমান আকিদারও বিষয় আছে, ঠিক না? যদি মাতৃভূমি হাতে না থাকে, ওয়াজ করবেন কোথায়? কোথায়? এই যে এত বড় বড় মহিলা মাদ্রাসা কোথায় কোথায় হবে? কোন দেশের এমপি হবেন, কোন দেশের মন্ত্রী হবেন, কোন দেশের চেয়ারম্যান হবেন, কোন দেশে আপনি মাতবাড়ি করবেন? হায় হায়! এই জন্য মুসল্লিয়ানে কেরাম, যদিও সে বলছে, সে এই জন্য বলছিল, সে মনে করছে কি হ্যাঁ দালালেরা এখনো বাংলাদেশে আছে। আছে ইসকন আছে না? ইসকন নাই? হ্যাঁ, এখনো শুনতেছি 18,000 ইসকন বাংলাদেশে আছে। ভিতরে একটা বড় বড় লাগাইব, রেডি থাকেন কিন্তু। এই ফেরাউন হাসিনা যেই দিন তার পতন হয়েছে, আগের দিন 4 তারিখ রাত্রে 12:30টায় ভারতের সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশে অ্যাটাক করো। কোথায় ছিলেন আপনারা জানেন না? আমার দেশ পত্রিকা ডাইরেক্ট ছাপায়া খবর ফাঁস করে দিয়েছে। পত্রিকার আগেও আমরা জানি, যেই রাত্রে বলছে অ্যাটাক করো, আমার সেনাবাহিনীর অফিস থেকে আমার আত্মীয় খালাতো বোনের জামাই ফোন করছে, কুদ্দুস ভাই অবস্থা ভালো না, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। আমার মাদ্রাসার ছাত্র 1,29,000, যতগুলো সেন্টার আছে আমাদের মার্কাজুল হুদা, সব সেন্টার আমি রাত্রে ফোন করছি, ছাত্র ভাই রেডি থাকো, ফজরের পরে নরেন্দ্র মোদী সেনাবাহিনী ঢুকতে পারে, সম্ভাবনা আছে। হাসে হাসে বলতেছিলাম, তোমার দেখি সত্য সত্য সম্ভাবনা আছে। তাহলে হুজুর ঢুকবে, কি অবস্থা হবে? অস্ত্র পাবো কোথায়? কোরবানির ছুরি আসেনি? আছে। আমি তো রাত্রে ধার দেব। ওই রাত্রে আমরা ঘুমাই নাই। আপনারা তো ডাক্তার নিয়ে ঘুমাইছেন আর দাবি করেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কত সুন্দর মুক্তিযুদ্ধ, ডাক্তার নিয়ে ঘুমায়। আমরা কি রাজাকার? আমরা তলবার লয়ে বয়ে গেছি। আমরা রাজাকার, আমরা গরু জমা করে ছুরি নিয়ে বসা। নরেন্দ্র মোদীর সৈন্য ঢুকবে, লড়াই শুরু হবে, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ডাক্তার নিয়ে ঘুমায়। এই হইল মুক্তিযোদ্ধা, এই হইল রাজাকার। যাই হোক মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক রক্ষা করেছেন। ভারতের কমান্ডার বলছে ম্যাডাম অ্যাটাক করা যাবে না। কেন? আমরা স্যাটেলাইট দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশের শহরে শহরে লাঠি হাতে ছাত্র দাঁড়ানো আছে। ছাত্ররা আল্লাহর পক্ষ থেকে আবাবিল ফোর্স, ছাত্র ছিল না, ছাত্র তো অল্প ছিল। স্যাটেলাইট দিয়ে দেখে গোটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় লাঠি নিয়ে দাঁড়ায় আছে ছাত্ররা। আল্লাহ পাক 360 আউলিয়ার জমিনের সম্মান রক্ষা করেছে। আল্লাহ পাক আমার দাওয়াত তাবলীগের সবচেয়ে বড় জামাত টঙ্গী ইজতিমার সম্মান রক্ষা করেছে। আল্লাহ পাক লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের ইজ্জত রক্ষা করেছে। ছাত্র ছিল কোথায়? কোথায় ছিল ছাত্র? ছাত্র তো অল্প ছিল। স্যাটেলাইট দিয়ে ভারত দেখে পুরো বাংলাদেশের রাস্তায় রাস্তায় ছাত্র লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ পাক হেফাজত করেছে। এখন মন্ত্রী যখন বলছে কয়েক মিনিটে ফাইসালা হয়ে যাবে, ভয় লাগতে আছে, ভিতরে কিছু ডাইরে সাইলে খিচুড়ি হইতেছে। সদাগর না, এখনো বসে থাকবেন চুপচাপ, রেডি থাকবেন। তাহলে সকালে ব্যায়াম করবেন তো, দৌড় দিবেন তো। আমরা তো ছাত্র জমানায় 220টা বুক ডাউন দিতাম স্বাভাবিকভাবে, 14 কিলোমিটার দৌড় দিতাম। কথা বুঝুন নাই? এখনো হুজুর দেখে দেখেন, হুজুর দেখেন শব্দ দেখছেন?
এখন ওই ঘুরাগালে একটা পাঞ্চ 34 কেজি হলো। নরেন্দ্র মোদী আইস কয়েক মিনিটে ফাইসালা হবে। বাবা সুবহানাল্লাহ, কুরবানির ছুরি দিয়া নরেন্দ্র মোদীর কলিজায় চাপ দিয়া জবাই করে দিব। এত বড় সাহস, যেই দেশে আল্লামা সাইদি শোয়া, মুফতি ফজলুল হক আমিনী শোয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শোয়া, ওরা চলে গেছে, হাতের রুহানি সন্তান নাই। আপনারা যারা ব্যবসা করেন আপনাদের যুদ্ধ করতে হবে না, আপনারা শুধু বসে বসে সাহায্য করেন। আমরা ইনশাআল্লাহ এই মুক্তিযোদ্ধা হয়ে তো কখনো যুদ্ধ করতে আমরা পারি না, ঠিক নেই? সামনে ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, ভয় পাবেন না। একটা জিনিস শুধু আমাদের খেয়াল করতে হবে, এই এই লালমাই থানা, লাকসাম থানা নিবাসী সকল মুসলিম